আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মারা কি পাপ? ইসলামের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে আজকে আমরা জানব। ইসলামে মানুষের জীবন একটি অমূল্য দান হিসেবে বিবেচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য সহ এবং তাদের জীবন সংরক্ষণ করা ধর্মীয় দায়িত্ব। কোরআন এবং হাদিস উভয় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এক মহাপাপ। আল কুরআন আল্লাহ বলেন, যে কেউ কাউকে হত্যা করে অন্যের প্রাণের বিনিময়ে অথবা পৃথিবীতে অনাচার সৃষ্টির অপরাধে নয়, সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। সূরা আল মাইদা 32। এই আয়াত থেকে সুস্পষ্ট যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যার সমান পাপ। এটি একটি ভয়ঙ্কর অপরাধ এবং ইসলামে এটি কঠোরভাবে নিষিদ্ধ। মানুষ হত্যা একটি কবিরা গুনাহ। ইসলামে কবিরা গুনাহ অর্থাৎ বড় গুনাহগুলোর মধ্যে একজন নিরপরাধ মানুষের হত্যা অন্যতম। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি ধ্বংসকারীর পাপ থেকে বেঁচে থাকো। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, সেগুলো কি? তিনি বললেন, শিরক করা, জাদু করা, আল্লাহ যে প্রাণ হত্যা করতে নিষেধ করেছেন তা অন্যায়ভাবে হত্যা করা। সহিহ বুখারী ও মুসলিম। এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। এমন একটি পাপ যা ধ্বংস ডেকে আনে। ন্যায় বিচার ও বিচার ব্যবস্থা। ইসলামী শরীয়ত অনুযায়ী কেবলমাত্র আইনের অধীনে কোনো অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করা যেতে পারে। কেউ যদি হত্যা করে তবে তা বিচার ব্যবস্থার অধীনে আসতে হবে। ব্যক্তি উদ্যোগে প্রতিশোধ বা হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তোমরা পরস্পরের প্রাণ হরণ করো না। সূরা আল নিসা 29। এই আয়াত একটি সুস্পষ্ট নিষেধাজ্ঞা, যেখানে আল্লাহ মানুষকে মানুষ হত্যার পথ থেকে বিরত থাকতে বলেছেন। হত্যার শাস্তি কি? হত্যার শাস্তি ইসলামের অত্যন্ত ভয়াবহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একজন মুসলিমকে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম। তাতে সে চিরকাল থাকবে। আল্লাহ তার উপর রুষ্ট হবেন, তাকে অভিশাপ দিবেন এবং তার জন্য কঠিন শাস্তির প্রস্তুত করে রাখবেন। সূরা আল নিসা 93। এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলে তার পরিণতি হতে পারে চিরস্থায়ী জাহান্নাম, যা অত্যন্ত কঠিন শাস্তি। জীবন রক্ষা করা একটি মহৎ কাজ। ইসলামে মানুষের প্রাণ রক্ষা করা অনেক বড় সওয়াবের কাজ। হাদিসে এসেছে, যে ব্যক্তি একজন মানুষের প্রাণ রক্ষা করলো সে যেন পুরো মানব জাতির প্রাণ রক্ষা করলো। সূরা আল মাইদা 32। অর্থাৎ যেমন একজন মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার সমতুল্য, তেমনি একজন মানুষকে রক্ষা করাও সম্পূর্ণ মানবতার রক্ষা। হত্যা নয়, ক্ষমা ইসলামের বার্তা। ইসলামের প্রতিশোধের পরিবর্তে ক্ষমার উৎসাহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের বহুবার যারা তাকে হত্যা করতে চেয়েছিল তাদেরকে ক্ষমা করেছেন। উদাহরণস্বরূপ, তায়েফবাসীরা তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছিল, কিন্তু তিনি তাদের বদদুয়া না করে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দাও, তারা জানে না। সহিহ মুসলিম। আত্মহত্যা ও হত্যা। ইসলামে আত্মহত্যা করাও হারাম। এটি নিজের জীবন হরণ করা এবং এটিও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ শামিল। নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় তোমাদের প্রতি দয়ালু। সূরা আল নিসা 29। আত্মহত্যার শাস্তি সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করে কিয়ামতের দিন সে একইভাবে নিজেকে চিরকাল হত্যা করতে থাকবে। সহিহ বুখারী ও মুসলিম। তওবা ও ক্ষমার পথ। যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বা ভুলবশত হত্যা করে তবে তার জন্য তওবা দরজা খোলা আছে, কিন্তু ইচ্ছাকৃত হত্যার জন্য কঠোর শাস্তি নির্ধারিত। তারপরও আল্লাহ দয়া অসীম। যদি সত্যিকারের অনুশোচনা ও তাওবা করে তবে আল্লাহর ক্ষমা করতে পারেন। হে আল্লাহ বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সূরা আজ জুমার 53। ইসলামের দৃষ্টিতে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ। এটি কবিরা গুনাহ এবং এর পরিণতি ভয়ানক। ইসলামের শান্তি, মানবতা এবং জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আমাদের উচিত সহনশীলতা, ন্যায় বিচার ও ক্ষমার নীতি অনুসরণ করা এবং মানুষ হত্যার মতো ভয়ঙ্কর পাপ থেকে বিরত থাকা। সূত্র আল কুরআন, সূরা মায়েদা, সূরা আল নিসা,
সূরা আজ জুমার, সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, ইসলামের ফিকাহ ও ব্যাখ্যামূলক হাদিস গ্রন্থ। অর্থাৎ প্রত্যেক মানুষকে মারা ইসলামের দৃষ্টিতে মহাপাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।